আজকে যে ব্রাইডের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব তার ফটো বিটিএস অলরেডি কিন্তু তোমরা দেখে নিয়েছো, আর আজকে তোমাদের সঙ্গে ভ্লগ শেয়ার করার পালা। তো চলো, আমরা কিন্তু অলরেডি ব্রাইডের বাড়িতে পৌঁছে গেছি, আর আমার ব্রাইডের তখন গায়ে হলুদ পুরো কমপ্লিট। ব্রাইড পুরো রেডি আমার কাছে সাজতে বসার জন্য। তো ব্রাইডের বাড়িতে একটু স্পেস কম থাকায় ব্রাইড বললো, দিদি পাশের বাড়িতে চলো, ওখানেই ভালো ফাঁকা আছে, নিরিবিলি ভালো সাজা যাবে। তো আমরা পাশের বাড়িতে চলে এসেছি। আর এখানে এসে যে প্রবলেমটা আমাদের ফেস করতে হলো, পাখাটা একদমই চলছিল না, মানে একদমই হাওয়া লাগছিল না। একটা কুলার ছিল কিন্তু সেটারও খুব করুণ অবস্থা, সেটাও চলছিল না। তো প্রথমে একটা ছোট স্ট্যান্ড ফ্যান অ্যারেঞ্জ করে দিল ব্রাইড, কিন্তু সেটা কোনো রকমভাবে কোথায় সেট আপ করবো বুঝতেই পারছিলাম না, হাওয়া ঠিক লাগছিল না। দেখো পাখাটা একদমই মনে হচ্ছে ঘুরছে না। তো অবশেষে শেষমেশ অন্য একটা টেবিলের সামনে পাখাটাকে সেট করলাম, আর তার সামনে আমার ব্রাইডকে বসিয়েছি। তো পাখা সেট করতেও কিন্তু আমাদের কাল ঘাম ছুটে গেছে। মানে আমরা কিন্তু সব জায়গায় যখন সাজাতে যাই চেষ্টা করে ব্রাইডকে যতটা না খাটানোর, মানে ব্রাইডকে দিয়ে কোনো কাজ না করানোর, কিন্তু কিছু কিছু টাইম এমন হয় যেটা না করে উপায় নেই। আজকের ব্রাইড হচ্ছে প্রণামী। তো প্রণামী, বলো যে কেমন সাজতে চাও? আমি তোমাকে বলেছিলাম এবার তুমি তোমার মতো করে সাজিয়ে দিও। আচ্ছা, ও আমাকে আমারই ক্রিয়েট করা একটা লুক আমাকে পাঠিয়েছিল, তো সেরকম ওকে করে দিতে হবে। তো চলো দেখা যাক প্রণামীর আপনার লুকটা কেমন আসে। কোনো ডিমান্ড নেই, শুধু ওরকম টাইপের করলে হবে, তাই তো? ওকে, ঠিক আছে, চলো। একটা ব্রাইডের বিয়ের দিন সে কিন্তু খুবই স্পেশাল একটা পার্সন। সেটা সবার কাছে, সেটা আমাদের কাছে হোক বা তার বাড়ির লোকের কাছে হোক বা আত্মীয় স্বজনের কাছে হোক। তোমরা একটা জিনিস প্রায় দেখে থাকবে, বিয়ে বাড়িতে গিয়ে আমরা কি করি, যখন ব্রাইডকে সাজাই তখন কিন্তু পাশের বাড়ির কাকিমা, দিদিমা, মাসিমা যেই বলো না কেন বারবার করে চলে আসে ব্রাইডকে দেখতে, তাই না? কারণ কি বলো তো, সেই দিন কিন্তু তার একটা স্পেশাল দিন। তারা কিন্তু সবসময় তাকে দেখে থাকে, বাড়ির পাশের মেয়ে বলে হয়তো সবসময় দেখে, কিন্তু তারপরেও কিন্তু ওই দিনটাতে তারা তাকে বারবার দেখতে আসে। কেননা তার কিন্তু একটা স্পেশাল দিন, এবং সে কিন্তু ওই দিনে একটা স্পেশাল পার্সন। তো আমাদের কাছেও কিন্তু তাই, একটা ব্রাইড মানে আমাদের কাছেও সে একটা স্পেশাল পার্সন। তো আমরা সবসময় তাকে চেষ্টা করি প্যাম্পারিং করার, তাকে দিয়ে কোনো কাজ না করানোর। কিন্তু কি করব, উপায় নেই। পাখাটা তো আমরা কিছুতেই সেট করতে পারছিলাম না। তো ব্রাইডের যেহেতু পাখা, তো ব্রাইড নিজেই ভালো বলতে পারবে সেই পাখাটা কিভাবে সেট করতে হবে। তো ফাইনালি ব্রাইড নিজেই পাখাটা আর কি সেট করে দিল। সেট করে দিয়ে তারপরে আমরা স্টার্ট করলাম। আমরা যখন কোনো ব্রাইডকে সাজাই আমরা কিন্তু চেষ্টা করি তার মন মতো এবং তার পছন্দ মতো এবং তাকে স্যাটিসফাইড যাতে হবে সে সেইভাবে কাজ করার, যেন সে কোনো রকমভাবে আনকমফর্টেবল ফিল না করে, তাই না? ব্রাইডকে স্যাটিসফাইড করা কিন্তু আমাদের মেকআপ আর্টিস্টের কর্তব্য বা দায়িত্বের মধ্যে পড়ে। শুধুমাত্র তাকে সাজিয়ে দিয়ে চলে এলাম আর দায়িত্ব শেষ, এটা কিন্তু নয়। সাজানোর পরে মেকআপটা কতক্ষণ স্টে করলো, কতক্ষণ থাকলো, কোনো রকম কোনো প্রবলেম হয়েছিল কি না, এটাও কিন্তু আমাদেরই দায়িত্বের মধ্যে পড়ে। আর ব্রাইডকে স্যাটিসফাইড করতে হলে আমাদেরও কিন্তু কাজটা সেভাবেই করতে হবে, তাই না? তো সেই জন্য যেহেতু বুঝতে পারছো প্রচণ্ড গরম ছিল, আর এটা যেহেতু অনেক দিন আগের কিন্তু ব্লগ, তখন ভীষণ গরম ছিল। মোটামুটি 43 ডিগ্রি 44 ডিগ্রি টেম্পারেচার ছিল ওই সময়ে। তো সেই সময়ে একটা গরমে মেকআপ করা মানে বুঝতে পারছো অনেকটাই কিন্তু টেনশন, অনেকটাই চাপ থাকে আমাদের মেকআপ আর্টিস্টদের মাথায়। কারণ মেকআপটা কতক্ষণ লং লাস্টিং হবে, মেকআপটা স্টে করবে কি না, কতক্ষণ স্টে করলো, এই একটা চিন্তা। যতই হোক আমরা ব্রাইডকে সাজিয়ে বাড়ি আসার পরে কিন্তু এই একটা চিন্তা আমাদের মাথার ভিতরে কাজ করতে থাকে যে ব্রাইডের কোনো সমস্যা হলো কিনা মেকআপ করার পর। যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি এবং আমাদের যেসব ব্রাইডরা আমরা সাজাই প্রত্যেকে কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে, তো তাদের একটা এসি হল ভাড়া করা বা এসি রুম কিন্তু সব জায়গায় থাকে না সেই সব ব্রাইডের বাড়িতে। তো আমাদের ম্যাক্সিমাম নন এসিতেই সমস্ত কাজ করতে হয়। তো নন এসিতে কাজ করা মানে অনেকটাই চাপ থাকে মেকআপ আর্টিস্টদের মাথায়ও, সেই সঙ্গে সঙ্গে কিন্তু ব্রাইডেরও অনেক কষ্ট হয় এই গরমে মেকআপ করতে। বুঝতেই পারছো এত গরমে আমরা সাধারণ নর্মাল জামাকাপড় পরে থাকতে পারি না, আর একটা ব্রাইড ভারী গয়না, ভারী জুয়েলারি সব কিছু পরে থাকে। তো চলো জেনে নিই। প্রণামী, বলো আপনার লুক কেমন লাগছে নিজেকে? খুব সুন্দর লাগছে দিদিভাই, আমি খুব হ্যাপি। আমার খুব ইচ্ছা ছিল তোমার কাছে সাজার, ফাইনালি সেটা পূর্ণ হলো। সত্যি আমি খুব হ্যাপি। সত্যি খুব ভীষণ মিষ্টি লাগছে। আরও সামনে থেকে, মানে ক্যামেরায় কিন্তু মেকআপ 1% বোঝা যায় না, সামনে থেকে আরও মিষ্টি লাগছে দেখতে তোমাকে। তো উইশ ইউ তোমার আপকামিং ম্যারেজ লাইফ খুব ভালো হোক, সুখের হোক। থ্যাংক ইউ। ওকে, তুমি একদম স্যাটিসফাইড তো? খুব স্যাটিসফাইড। খুব মিষ্টি লাগছে। আর আমি সেই সব ব্রাইডদেরকে স্যালুট জানাই যারা 44 ডিগ্রি 43 ডিগ্রি টেম্পারেচারেও বিয়ের জন্য অনেক এক্সাইটেড থাকে এবং সেই স্পেশাল দিনটা তারা
খুবই এক্সাইটেড হয়েই কিন্তু সেলিব্রেট করে। তো আমার কিন্তু এটা দেখে ভীষণ ভালো লাগে। অনেকটা কষ্ট করে যাদের গরমে বিয়ে হয়, তোমরা জানো ভীষণ কষ্ট। আমরা সাধারণ মানুষরাই গরমে 43 ডিগ্রি যখন গরম থাকে, 44 ডিগ্রি গরম থাকে, সাধারণ মানুষরাই আমরা থাকতে পারি না। আর তারা মুখে মেকআপ নিয়ে, ভারী ড্রেস, ভারী জুয়েলারি, গলায় ফুলের মালা নিয়ে আগুনের সামনে অনেকটা টাইম তারা বসে থাকে। তো এর জন্য আবারও এগেইন তাদেরকে আমার স্যালুট। আর অবশ্যই তাদেরকে থ্যাংক ইউ বলবো আমাকে ভরসা করে আমাকে বুক করার জন্য, যে তোমাদের স্পেশাল দিনটা অবশ্যই আমি সুন্দর করে তুলতে পারবো, এইটুকু ভরসা করার জন্য আমাকে। তো চলো, আজকের ব্রাইডের এই লুক তোমাদের কেমন লাগলো? অনেকটা যুদ্ধ করেই ব্রাইডকে কিন্তু সাজাতে হয়েছে। তোমরাও যদি এরকম সুন্দর লুক পেতে চাও, অবশ্যই তোমাদের স্পেশাল দিনে আমাকে বুক করতে পারো।